সকালে উঠে অনেকে ঘাড় এভাবে বাঁকা করে আমাদের কাছে চলে আসে, স্যার ঘাড় নাড়াতে পারি না ঘাড়। এটা একটা কমন সমস্যা। এটা যদি একবার হয় বা দুবার হয় ভালো হয়ে যায় তাহলে ওরিড হওয়ার কোনো কারণ নেই। তাদের ক্ষেত্রে চিকিৎসা হচ্ছে আপনার বালিশটা একটু রিপেয়ার করে নিতে হবে, একটু রোদে দিতে হবে, উঁচু হলে একটু নিচু করতে হবে, বা বালিশটা দীর্ঘদিন যদি কোনো কারণে একই বালিশ ইউজ করতে করতে বালিশের যে ফার্মনেসটা থাকে না তখন এটা হতে পারে, বা ব্যাড পশ্চারে হলে শুইলে এটা হতে পারে। কিন্তু যাদের এই ঘাড় বাঁকাটা বারবার হয়, আপনি ভালো হন আবার হয়, মোর দেন 5 to 10 টাইম হয়ে গিয়েছে, তারা দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন। আপনার সার্ভিক্যাল ডিস্ক বা ডিস্কোজেনিক বা নার্ভের প্রবলেম থাকতে পারে। সেক্ষেত্রে আমরা এক্সরে এমআরআই করলে বুঝতে পারি, এবং ইউনিট রিহ্যাব পুনর্বাসন চিকিৎসা। আর ওভারঅল এই ঘাড়ের এই সমস্যাগুলা আমাদের মোবাইল ফোন অতিরিক্ত ব্যবহার, ল্যাপটপ ব্যবহার, ভুলভাবে পশ্চার মানে উঁচু বালিশে শোয়া, রেলিংয়ে শোয়া, ভুলভাবে শোয়া, তারপরে হচ্ছে অনেক সময় আপনারা বিভিন্ন ম্যাসাজ পার্লার বা সেলুনে গিয়ে ঘাড়ে ম্যাসাজ করেন, তার থেকে ইনজুরি থেকে এটা হতে পারে। অনেকে বাচ্চাদের দিয়ে বাসায় টিপাটিপি করেন, তা থেকে এটা। অনেকে বদ অভ্যাস আছে যে ঘাড় ফুটানো, নিজে নিজে, তার থেকে ঘাড়ের এই জাতীয় সমস্যাগুলো, এগুলো একেবারেই কমন এই সমস্যা হতে পারে। এবং দেখা যায় যে দীর্ঘমেয়াদী আপনার যদি ট্রিটমেন্ট না করেন মারাত্মক সার্ভাইক্যাল মাইলোপ্যাথি এবং 4 হাত পা অবশ হয়ে যাওয়া বা হাত অবশ হয়ে আসা, এই জাতীয় ডিজিজ হতে পারে। কিন্তু 1-2 বার হলে একটু পর্যাপ্ত পানি খেলে, গরম শেক দিলে, আর কিছু স্ট্যাটিক ব্যায়াম দেয়া আছে আপনার এই ডক্টর টিভি পেজে এবং ইউটিউবে। আমি আরও ব্যায়াম দিয়েছি ঘাড় ব্যথার, দেখেও ব্যায়ামগুলা করলে ইনশাল্লাহ আপনি উপকৃত হবেন।